লাভো বন্ধু, ওই যে আমাকে সিমের ভাই আব্বা এখানে আসে। বন্ধু, হ্যাঁ বন্ধু, এই যে ধানের ভুঁই, এই ঘাসের ভুঁই, এই ঘাসের ভুঁই, ওই যে সিমের ভুঁই আব্বা এই যে ওই জায়গায় আসে। অনেক জমি জায়গায় তো আছে, এখান থেকে এক দুই তিনটা জমি বেচলেই তোমার ইটালি কনফার্ম হয়ে যাবে। সমস্যা নেই বন্ধু। চলো আব্বার সাথে কথা বললে দেখি। আব্বা, এইটা আমার বন্ধু সানির পাশের গ্রামে বাসা। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আব্বা, আমার বন্ধু ইতালি যাচ্ছে। সারা জীবন তুমি এত কষ্ট করে আমার বড় করলে, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। লেখাপড়া শিখিয়ে না পারলাম চাকরি। এত বড় হয়েও হাত পেতে তোমার কাছে টাকা নিতেও আমার লজ্জা করে। ওনার বৃদ্ধ বয়সে বোঝা নয়, হাতের লাঠি হতে চাই। সনিটের সাথে আমার ইতালি যাওয়ার ব্যবস্থা করে দিন। ইতালি? সে তো অনেক টাকা, এত টাকা আমি কোনে পাবো? চাচা সমস্যা নেই, আমি নিজেও যাচ্ছি পানিপথে ইটালি। আমার আপন লোকেই নিয়ে যাচ্ছে, আমার ভিসা কমপ্লিট। চাচা 20 লাখ টাকায় বডি কন্ট্রাক্ট, মারা গেলেও আপনি লাশ পাবেন। 20 থেকে 22 লাখ টাকা লাগবে, তাও আবার পানি পথে? এখন আপনি যদি চান তাহলে আমি নয়নের বিষয়ে কথা বলে দেখতে পারি। যাও, তুমি কথা বলো, তোমার টাকা আমি দেবো। আমার জীবন সে তো জন বেচে পার করে দিলাম। আমি চাইনি আমার ছেলে পরে খেতে জন বেচো। থাকেন, আমি বন্ধুর নামাই দিয়ে আসি আর আপনার ভাত নিয়ে আসি। চাচা তাহলে ওই টাকা পয়সার ব্যবস্থা করেন, আর আমি ওইদিকে কথা বলছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। গরু বেচবেন? গরু কে এইডে? হ্যাঁ গো, গরু এই যে এই যে। চাচা দাম দর কত কি চাচ্ছেন? চাচ্ছিলাম 1,20,000 টাকা। চাচা হবে না গো, বাজার খুব নরম। চাচা 80,000 নিয়ে নিয়ে নে। একেবারে কিরাম হয়ে যায়, আমার 1 লাখ টাকা দেখি না। গরু 80,000 দাম করলে 80,000 গরু খাটবে না, বাজার তো খুব নরম। 80-85 হাজারের গরু হবে না নে। চাচা 80 নাই 90 দিলাম, আর কোনো কথা হবে না। খুশি, তোমার হাত ব্যবসা ঠাপানো যায় না। কয় হাট লাভের মুখ চোখে দেখো না, মনে আছে? তুমি কেন একা একা চলে গেলাম? চাচা যাই হোক গরু খুলে দেন। যাক, লস লাভ যাই হোক, বাপ ছেলে ইটালি পাঠাচ্ছি তো, টাকার খুব দরকার। চাচা দিলাম, আর যে বাকি 80,000 এই নেন। আব্বা, চাচা কি টাকা দেবে না? চল যাই, যে দেখি না দেয় তাহলে জমিটুক বেচ পানে। আমার স্বপ্ন তো ইটালি পাঠাবোই আমি। চাচা বাড়ি আছেন? চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোরা? আয় বাড়ির মধ্যে আয়। আয়, বসে কথা। কত সুন্দর বাড়ি করেছে। আব্বা, আমি যদি জীবনে কোনোদিন ইতালি যেতে পারি, এর থেকেও সুন্দর বাড়ি তোমার করে দেবো ইনশাআল্লাহ। তোরা আসিস না, তা জানবি কি করে, দেখবি কি করে? বাড়ির মধ্যে আসতে হয় না? আয় ভিতরে আয়, ওইদিকে কাজ আরো লাগাইছি, আর চলছে আরো। আয় ভিতরে বসে গল্প করে আয়। ভাইস্তে, ওখানে বসো না, এক কাজ করো, ওই দেখো ওই জায়গায় টুল আছে, ওখান থেকে টুলটা টেনে নিয়ে এসে তারপর এখানে বসো। আচ্ছা মনে কদিনই হঠাৎ তোরা দুই বাপ এতদিন পর আসলি, কি মনে করে আসলি? কদিন খুলে শুনি। আসলাম তো ভাই এক বিপদে পড়ে। বিপদ? তার মানে নিশ্চিত টাকা পয়সা চাতিয়েছে। টাকা পয়সা নিলেও টাকা পয়সা দেবে কোনতে? টাকা পয়সা দেওয়া যাবে না। কি বিপদে পড়লি হারে? ভাই সারা জীবন আমি তো জন বেচে পার করে ফেললাম। তা ছেলেটা ইটালি পাঠাতে চাচ্ছি, তা সেচে বেচে যা ছিল ছাগল গরু জমি জায়গা বন্ধক থিয়ে 1,15,00,000 টাকা হয়েছে, 5 লাখ টাকা শর্ট।
তা 5 লাখ টাকার জন্য তোমার কাছে আসিলাম। কি 5 লাখ টাকা মানে? 5 লাখ টাকা আমি কোনতে পাবো? আমার এদিকে দিকে সংসার চলছে কি চলছে না, এত টাকা আমি তোর কিভাবে দেবো? টাকা পয়সা আমি দিতে পারবো না রে ভাই। একটা ছেলে লোন বেচে খাচ্ছিলি, খা, ছেলেটারও লোন বেচা, আবার 20 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠা দেখেছি। মোবাইলে নেট ফেট দেখিস না নাকি? বর্তমানে ইতালির অবস্থা দেখিস নি? আর তোর পানি ভাতে বিদেশ যাওয়ার এই বুদ্ধি দিয়েছে কিটা? হ্যাঁ, ডাকাতের খপ্পরে যদি পড়ে, মাফিয়াকের খপ্পরে যদি পড়ে, একবারে সর্বশান্ত হয়ে যাবে কিন্তু। ভাই খুব বড় মুখ নিয়ে আপনার কাছে আসিলাম, তা আপনি যদি 5 লাখ টাকা যদি না দেন তাহলে আমার আর কিছু করার নেই। ছেলের ভিসা চলে আছে, বটতলা 1 বিঘে জমি আছে, সর্বশেষ আমার ওইটুকু বেঁচে ফেলতে হবে। জমি কত করে বেচলি? আরে জমি তো বেচতে পারবি মানে, তরিকানা জমি, ওই জমি তো কত করে কাটছে? জমির তো আমি ওইভাবে দাম মান ধরাইনি, তা ওই মাঠে অ্যাভেলেবল 1.5 লাখ টাকার বিক্রি হচ্ছে। মানে ও জমিতে 1.5 লাখ টাকা বেচতে পারিস নাকি? তরিকির জমি 1.5 লাখ টাকা হয় নাকি? ও বহুত ঝামেলা আছে, 1.5 লাখ টাকা বেচতে পারবি মানে? তুই এক কাজ কর, 1 লাখ টাকা করে বায়না দিচ্ছি, 5 লাখ টাকা নিয়ে যা, যাওয়ার সময় যখন সময় হয় বাকি টাকা নিয়ে যাই এখানে বাড়ি এসে। খালি বয় টাকা কয়টা দিচ্ছি, টাকা কয়টা নিয়ে যা, বয়। ভালো করে বিনিটি নিয়ে চেক টেক করে দেখ। 5 লাখ টাকা দিলাম, অত টাকা তো পয়সা তো আর বাড়ি সবসময় থাকে না, দিনকাল তো ভালো নাই, লোকজন বাদেই টাকা পয়সা দিলাম, রাখ, সমস্যা নেই। সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় রেকর্ড থাকলো। তো যা, তেলে বিদেশ পাঠাতে চাচ্ছিস, এত করে মানা করলাম তো থামাইতে পারলাম না, মাথায় বাড়ি মেরে। তা টাকা পয়সা দিলাম, এখন যা, দেখ বাদ বাকি টাকা হয়ে গেল, পাঠা। তো ছেলে বিদেশে তো ভালো থাকে, আমরা তো সেইটাই চাই, সমস্যা নেই। বাকি টাকা রেস্টি করার দিন নিয়ে নিস, তাহলে যা। السلام عليكم صديق، كيف حالك؟ كويس انت؟ هذا صديق تو اضرب، سريع سريع. صديق هذا سريع سريع اضرب، وازد 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 وازد. বস খালাস। চাচা বাড়ি আছো নাকি? চাচা ও বেলা শুয়ে রয়েছে। চাচা নয়ন ভাই মনে হয় ফোন দিয়েছে, দেখো দিন কি বলে, দেখা তো যাচ্ছে না। কই আমার নয়ন বাপ কই? কতদিন গিয়েছে, খোঁজ খবর নেয় না, দেখাও তো যাচ্ছে না। কই নয়ন কই? কই মনি কই? একটু সামনে আয়, তুই কতদিন গিয়েছিস, কথা মতা কইস নে। السلام عليكم صديق، তুমি কিডা? আমার ছেলে কই? كيف حالك؟ انت كويس؟ দেখো তো কি কথা শুনতে تمام، যাচ্ছে। 100 100. صديق انت بامبينو، هذا ايطالي، انت صديق بس انت بامبينو، تو هذا انت بامبينو، هذا موجود، انت بامبينو، هذا تو ايطالي، تو ما فيش ايطالي، تو هذا الطريق، هذا ايطالي، هذا بحر، تو هذا موجود. تو انت شوف، انت بامبينو، هذا تو ايطالي، تو ما صديق هذا فلوس. সে বলল, চাচা কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? ছেলের ফোন পেয়ে তো খুব খুশি। আপনি যদি দাঁড়িয়ে থাকেন তো পাশের কথা বসে পড়েন, এখন আমি যা বলবো তা শুনে আপনি পড়েও যেতে পারেন। একটি শোক সংবাদ আপনার ছেলের জন্য। সাথে ওর বন্ধু ইটালি যাওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল, সে আর এই দুনিয়াতে নেই। এখন আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 3 দিনের ভেতরে 10 লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। এই যে আপনার ছেলে কি অবস্থায় আছে দেখে নেন। চাচা ভাইয়ের মনে হয় লিবিয়ায় কোনো ডাকাতি ধরেছে। চাচা 3 দিন সময় দিয়েছে, আপনার ছেলে যদি 3 দিনের ভিতরে 10 লাখ টাকা না দেন তাহলে আপনার ছেলের মনে হয় মেরে ফেলবে, আর ওর সাথে যে বন্ধু গেল ওর মনে হয় মেরে ফেলেছে। কি? আর আমার ছেলে কি করেছে? কি রে তুই হঠাৎ করে খালি গায়ে এখানে? ভাই আমি খুব বিপদে, আমার ছেলে ইটালি যাচ্ছে, ধরা বেরিয়েছে, তো এখন সে 10 লাখ টাকা দেওয়া ভাই, সে জমি বেচার টাকাটা ভাই। এই তো কলে পড়েছো, মানা করিলাম, বারবার করে মানা করিলাম, মাথায় বাড়ি মেরে তোমার ঠেকাতে পারিনি। ছেলে বিদেশ দিও না, দিও না, পাঠিয়ে আস বিদেশ, পাঠাচ্ছি, এখন মরো।
কানার পথ দেখাইতে নেই এই জন্য মানসি কয়। ভাই যাই হোক আমার বাদ বাকি টাকা কটা দেন ভাই, আমার এক ইমার্জেন্সি 10 লাখ টাকা পাঠাতে হবে ভাই। আমার ছেলে যে মারা মেরেজ ভাই, ভিডিও কলে দেখিয়েছ ভাই, আমার এখনই টাকা পাঠাতে হবে 10 লাখ ভাই। শোন, 10 লাখ টাকা তোর বাড়ি থাকে না সবসময়, মেলা টাকার ব্যাপার স্যাপার। তা তুই চ কালকে আমার সাথে রেজিস্ট্রি অফিসে চ, জমিটা রেজিস্ট্রি করে দে। সম্পর্ক নষ্ট হয়ে যাবে এরকম কাজ তো আমি করতে চাই না। হ্যাঁ, যে কাজ করলে সম্পর্ক নষ্ট হয় তা করতে হয় না। চ কালকে রেজিস্ট্রি করে টাকাটা নিয়ে নে। করছিস কি করছিস কি করতে গিয়ে ওট ওট। টাকা কি সবসময় বাড়ি থাকে নাকি? কামলি কি আমি এখন 10 লাখ টাকা দিতে পারবো নাকি? বাড়ি আমার কাছে টাকা আছে নাকি? যা এখন বাড়ি যা, এখন সন্ধ্যেও লেগে গেছে, সন্ধ্যেবেলা এত টাকা বাড়ি তো নেই তোর কলামি। এখন বাড়ি যা, কালকে আয়, আমি ওর সাথে কথা কে রাখছি। হ্যাঁ, কালকে আয়, জমিটা রেজিস্ট্রি করে বাকি টাকা তো দিয়ে দিবা না। এখন যা। চাচা বাড়ি আছেন? নয়ন ভাইয়ের ওই জায়গাতে মনে হয় ভয় দিয়ে চাচা, দেখো দিনই। কি ভয়ে যে দিয়েছে আমি তো বুঝি না, তুই একটু পড়ে ইয়ে করে শোনা দিনি। عند بامينو توا دا موت هذا 7 يوم أنا ليبيا شوري توا دا ما في شكول بعد الموت هذا يوم. কি বললি একটু কোয়া? চাচা সে বললো, চাচা সরি ছেলে পেলে এত নরম করে কেউ লালন পালন করে? 7 দিন শুধু খেতে দেয়নি, তাই আপনার ছেলে মারা গিয়েছে। কেন দেন না চাচা, কেন দেন।